নিয়োগ দুর্নীতির তদন্তে আরো একবার হাইকোর্টের প্রশ্নের মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। হাইকোর্ট মনে করছেন কোথাও একটা গা ছাড়া মনোভাব রয়েছে, বেছে বেছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তদন্তে স্বচ্ছতা নেই মনে করছে হাইকোর্ট। কি পর্যবেক্ষণ, কেন এরকম মনে হচ্ছে? হাইকোর্ট চত্বর থেকে অন্য প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অন্য দেখো, দীর্ঘ প্রায় 1.5 মাস পর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার আজকে শুনানি হয় বিশেষ বেঞ্চ, এক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। এবং সেক্ষেত্রে ইডি এবং সিবিআই তরফে তদন্তের সর্বশেষ যে অগ্রগতি তার রিপোর্ট পেশ করা হয়। কিন্তু সেই রিপোর্ট নাড়াচাড়া করতে করতেই বিচারপতি অমৃতা সিনহা সরাসরি ইডির আইনজীবীর উদ্দেশ্যে বলেন, ইডির একাংশ অফিসার আধিকারিক তারা পরিষ্কারভাবে তাদের মধ্যে গাছাড়া মনোভাব দেখা যাচ্ছে, তাদের মধ্যে খামতি রয়েছে তদন্তে। কারণ তারা জিজ্ঞাসাবাদের প্রশ্নে কার্যত বেছে বেছে জিজ্ঞাসাবাদ করছে। কিছু মানুষকে জিজ্ঞাসাবাদ করছে নিয়োগ দুর্নীতি মামলায়, আবার কিছু জনকে জিজ্ঞাসাবাদ করছেই না। কার্যত এই তদন্তে বাছাবাছির ওপরে জিজ্ঞাসাবাদ এগোচ্ছে, এমনটা তিনি তার নির্দিষ্ট সূত্র থেকে খবর পেয়েছেন। শুধু তাই নয়, কোন কোন অফিসার ইডির এই কাজ করছেন তিনি নামও বলে দিতে পারেন। কিন্তু তদন্তের সাথে যেহেতু আদালতের নজরদারিতে তদন্ত হচ্ছে, আদালত তার নির্দিষ্ট বিভিন্ন ইনপুট ইতিমধ্যেই কোর্টের কাছে আসছে। সেই সূত্র থেকে যেটা বিশ্বাসযোগ্য, জেনুইন, আসল, সেই জায়গা থেকেই এই তথ্য বিচারপতি দিয়েছেন। এ বিষয়ে ইডির অফিসারদের সতর্ক করলো কলকাতা হাইকোর্ট। ইডির আইনজীবী ডেপুটি সলিসিটর জেনারেলের মাধ্যমে কেয়ারফুল ফর ইডি অফিসারদের তিনি বার্তা দিলেন। একই সঙ্গে যে তদন্তের অগ্রগতি রিপোর্ট দেখানো হয়েছে, টাকার উৎস কোথায়, অর্থাৎ যে পরিমাণ টাকা দেখানো হচ্ছে এই তদন্তের প্রফিট অফ টাইমে, অর্থাৎ ইডির তদন্তে সেই টাকা কিভাবে এলো তার কোনো দিশা তদন্তের অগ্রগতি রিপোর্টে নেই। ইডি তার ক্ষেত্রে জানিয়েছে টাকার উৎসটা জানাতে পারবে সিবিআই, কিন্তু সিবিআই রিপোর্টে এই বিষয়ে কোনো নির্দিষ্ট উত্তর নেই। বারবার বলছেন যেভাবে ইডি বা এজেন্সি এই তদন্তকে এগিয়ে যাচ্ছে তাতে তদন্তে কবে শেষ হবে কেউ বলতে পারবে না। এবং যারা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন, এই মামলায় জেলে রয়েছেন, তারা তো প্রত্যেক কি জামিন পেয়ে যাবে। এবং তদন্তের যে অগ্রগতি রিপোর্ট, যেটা ডিভিশন বেঞ্চের একটা নির্দেশ ছিল ডিসেম্বরের মাসের মধ্যে সমাপ্ত করতে হবে ইডিকে, এনফোর্সমেন্ট ডিরেক্টরকে, তার কোনো সীমা শেষ কিছু দেখা যাচ্ছে না। এই অবস্থায় 30শে জুলাই মামলার দিন নির্দিষ্ট হয়েছে পরবর্তী শুনানির জন্য, এবং সেখানে ইডি এবং সিবিআই কে কার্যত ফাইনাল তদন্তের সামগ্রিক একটা রিপোর্ট, বিষয়ক রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। এবং ইডি অফিসারদের এই যে গাছাড়া মনোভাব, খামতি, তদন্ত, বেছে বেছে জিজ্ঞাসাবাদ, এই সমস্ত কিছুর মধ্যে উঠে তাদের কাজ করতে হবে, এই বার্তা এবং বিচারপতি অমৃতা সিনহা দিয়েছেন। এবং ওই দিন এজেন্সিকে দিতে হবে আদালতে, এমনটাই নির্দেশে জানানো হয়েছে।